नमः श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ পর্ব 16। স্থান বেলুর ভাড়াটিয়া মঠ বাটি। কাল নভেম্বর 1898। বেলুরে নীলাম্বরবাবুর বাগানে এখনো মঠ রহিয়াছে। অগ্রহায়ণ মাসের শেষ ভাগ। স্বামীজি এই সময় সংস্কৃত শাস্ত্রাদির বহুধা আলোচনায় তৎপর। আচণ্ডালা প্রতিহতরায়া ইত্যাদি শ্লোক দুইটি তিনি এই সময়েই রচনা করেন। আজ স্বামীজি ওম হ্রিং ঋতং ইত্যাদি স্তবটি রচনা করিয়া শিষ্যের হাতে দিয়া বলিলেন, দেখিস এতে কিছু ছন্দপতনাদি দোষ আছে কিনা। শিষ্য স্বীকার করিয়া উহার একখানি নকল করিয়া লইল। স্বামীজি যেদিন ওই স্তবটি রচনা করেন সেদিন স্বামীজির জিহ্বায় যেন সরস্বতী আরূঢ়া হয়েছিলেন। শিষ্যের সহিত অনর্গল সুললিত সংস্কৃত ভাষায় প্রায় 2 ঘণ্টা কাল আলাপ করিয়াছিলেন। এমন সুললিত বাক্যবিন্যাস বড় বড় পণ্ডিতের মুখেও সে কখনো শোনে নাই। শিষ্য স্তবটি নকল করিয়া লইবার পর স্বামীজি তাহাকে বলিলেন, দেখ, ভাবে তন্ময় হয়ে লিখতে লিখতে সময় সময় আমার ব্যাকরণগত স্খলন হয়, তাই তোদের বলি দেখে শুনে দিতে। শিষ্য, মহাশয়, ওসব স্খলন নয়, উহা আর্য প্রয়োগ। স্বামীজি, তুই তো বললি, কিন্তু লোকে তা বুঝবে কেন? এই সেদিন হিন্দু ধর্ম কি বলে বাংলায় একটা লিখলুম, তা তোদের ভিতরেই কেউ কেউ বলছে কটমটো বাংলা হয়েছে। আমার মনে হয় সকল জিনিসের মতো ভাষা এবং ভাবও কালে একঘেয়ে হয়ে যায়। এদেশে এখন ঐরূপ হয়েছে বলে বোধ হয়। ঠাকুরের আগমনে ভাব ও ভাষায় আবার নূতন স্রোত এসেছে। এখন সব নূতন ছাঁচে গড়তে হবে। নূতন প্রতিভার ছাপ দিয়ে সকল বিষয় প্রচার করতে হবে। এই দেখ না, আগেকার কালের সন্ন্যাসীদের চালচলন ভেঙে গিয়ে এখন কেমন এক নূতন ছাঁচ দাঁড়িয়ে যাচ্ছে। সমাজ এর বিরুদ্ধে বিস্তর প্রতিবাদও করছে, কিন্তু তাতে কিছু হচ্ছে কি না আমরাই তাতে ভয় পাচ্ছি। এখন এসব সন্ন্যাসীদের দূর দূরান্তরে প্রচার কার্যে যেতে হবে। ছাইমাখা অর্ধ উলঙ্গ প্রাচীন সন্ন্যাসীর বেশভূষায় গেলে প্রথমে তো জাহাজেই নেবে না। ওইরূপ বেশে কোনোরূপে ওদেশে পৌঁছলেও তাকে কারাগারে থাকতে হবে। দেশ, সভ্যতা ও সময়ের উপযোগী করে সকল বিষয়েই কিছু কিছু চেঞ্জ করে নিতে হয়। এরপর বাংলা ভাষায় প্রবন্ধ লিখব মনে করছি। সাহিত্যসেবীগণ হয়তো তা দেখে গালমন্দ করবে, করুক, তবু বাংলা ভাষাটাকে নূতন ছাঁচে গড়তে চেষ্টা করব। এখনকার বাংলা লেখকেরা লিখতে গেলেই বেশি ভার্ব ইউজ করে, তাতে ভাষায় জোর হয় না। বিশেষণ দিয়ে ভার্বের ভাব প্রকাশ করতে পারলে ভাষার বেশি জোর হয়। এখন থেকে ওইরূপে লিখতে চেষ্টা কর দেখি। উদ্বোধনে ওইরূপ ভাষায় প্রবন্ধ লিখতে চেষ্টা করবি। ভাষার ভিতরে ভার্বগুলি ব্যবহারের মানে কি জানিস? ওইরূপে ভাবের পজ দেওয়া। সেজন্য ভাষায় অধিক ক্রিয়াপদ ব্যবহার করাটা ঘন ঘন নিঃশ্বাস ফেলার মতো দুর্বলতার চিহ্ন মাত্র। ওইরূপ করলে মনে হয় যেন ভাষার দম নেই। সেই জন্যই বাংলা ভাষায় ভালো লেকচার দেওয়া যায় না। ভাষার উপর যার কন্ট্রোল আছে সে অত শিগগির ভাব থামিয়ে ফেলে না। তোদের ডাল ভাত খেয়ে শরীর যেমন ভেতো হয়ে গেছে, ভাষাও ঠিক সেই রূপ হয়ে দাঁড়িয়েছে। আহার, চাল চলন, ভাব, ভাষাতে তেজস্বিতা আনতে হবে। সব দিকে প্রাণের বিস্তার করতে হবে। সব ধমনীতে রক্তপ্রবাহ প্রেরণ করতে হবে, যাতে সকল বিষয়েই একটা প্রাণস্পন্দন অনুভূত হয়। তবেই এই ঘোর জীবন সংগ্রামে দেশের লোক সারভাইভ করতে পারবে।
নতুবা অদূরে মৃত্যুর ছায়াতে অচিরে এ দেশ ও জাতিটা মিশে যাবে। শিষ্য: মহাশয়, অনেককাল হইতে এদেশের লোকের ধাতু একরকম হইয়া গিয়াছে, উহার পরিবর্তন করা কি শীঘ্র সম্ভব? স্বামীজি: তুই যদি পুরনো চালটা খারাপ বুঝে থাকিস তো যেমন বললুম নূতনভাবে চলতে শেখ না। তোর দেখা দেখি আরো 10 জনে তাই করবে, তাদের দেখে আরো 50 জনে শিখবে। এই রূপে কালে সমস্ত জাতটার ভেতর ওই নূতন ভাবটা জেগে উঠবে। আর বুঝেও যদি তুই সেরূপ কাজ না করিস তবে জানবি তোরা কেবল কথায় পণ্ডিত, প্র্যাকটিক্যালি মূর্খ। শিষ্য: আপনার কথা শুনলে মহা সাহসের সঞ্চার হয়, উৎসাহ, বল ও তেজে হৃদয় ভরিয়া যায়। স্বামীজি: হৃদয়ে ক্রমে ক্রমে বল আনতে হবে। একটা মানুষ যদি তৈরি হয় তো লাখো বক্তৃতার ফল হবে। মন মুখ এক করে আইডিয়াগুলি জীবনে ফলাতে হবে। এর নামই ঠাকুর বলতেন ভাবের ঘরে চুরি না থাকা। সব দিকে প্র্যাকটিক্যাল হতে হবে। থিওরিতে দেশটা উচ্ছন্ন গেল। যে ঠিক ঠিক ঠাকুরের সন্তান হবে সে ধর্মভাব সকলের প্র্যাকটিক্যালিটি দেখাবে, লোকের বা সমাজের কথায় ভ্রুক্ষেপ না করে আপন মনে কাজ করে যাবে। তুলসীদাসের দোহায় আছে, শুনিসনি? হাতি চলে বাজার মে কুত্তা ভোঁকে হাজার, সাধুন কো দুর্ভাব নেহি জব নিন্দে সংসার। এইভাবে চলতে হবে। লোককে জানতে হবে পোক। তাদের ভালো মন্দ কথায় কান দিলে জীবনে কোনো মহৎ কাজ করতে পারা যায় না। নায়মাত্মা বলহীনে না লভ্য। শরীরে মনে বল না থাকলে আত্মাকে লাভ করা যায় না। পুষ্টিকর উত্তম আহারে আগে শরীর গড়তে হবে, তবে তো মনে বল হবে। মনটা শরীরেরই সূক্ষ্মাংশ। মনে মুখে খুব জোর করবি। আমি হীন এই বলতে বলতে মানুষ হীন হয়ে যায়। শাস্ত্রকার তাই বলেছেন, মুক্তাভিমানী মুক্তো হি বদ্ধ বদ্ধাভিমান্নপি কিম বদন্তীতি সত্যেয়ং ইয়ামতি সা গতির্ভবেত। যার মুক্ত অভিমান সর্বদা জাগরুক সেই মুক্ত হয়ে যায়। যেভাবে আমি বদ্ধ, জানবি জন্মে জন্মে তার বন্ধন দশা। ঐহিক পারমার্থিক উভয় পক্ষেই ওই কথাই সত্য জানবি। ইহজীবনে যারা সর্বদা হতাশচিত্ত তাদের দ্বারা কোনো কাজ হতে পারে না। তারা জন্ম জন্ম হা হুতাশ করতে করতেই আসে ও যায়। বীরভোগ্যা বসুন্ধরা, বীরই বসুন্ধরা ভোগ করে, এ কথা ধ্রুব সত্য। বীর হ, সর্বদা বল অভি অভি। সকলকে শোনা, মা ভৈ মা ভৈ। ভয় মৃত্যু, ভয় পাপ, ভয় নরক, ভয় অধর্ম, ভয় ব্যভিচার। জগতে যত কিছু নেগেটিভ থটস আছে সে সকলই এই ভয়রূপ শয়তান থেকে বেরিয়েছে। এই ভয়ই সূর্যের সূর্যত্ব, ভয়ই বায়ুর বায়ুত্ব, ভয়ই যমের যমত্ব যথাস্থানে রেখেছে। নিজের নিজের গণ্ডির বাইরে কাউকে যেতে দিচ্ছে না। তাই শ্রুতি বলছেন, ভয়াদস্যাগ্নিস্তপতি ভয়াত তপতি সূর্য, ভয়াদিন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চমা। যেদিন ইন্দ্র চন্দ্র বরুণ ভয়শূন্য হবেন, সব ব্রহ্মে মিশে যাবেন। সৃষ্টিরূপ অধ্যাসের লয় সাধিত হবে। তাই বলি অভি অভি। বলিতে বলিতে স্বামীজির সেই নীলোৎপল নয়ন প্রান্ত যেন অরুণ রাগে রঞ্জিত হইয়াছে, যেন অভি মূর্তিমান হইয়া গুরুরূপে শিষ্যের সম্মুখে সশরীরে অবস্থান করিতেছেন। স্বামীজি আবার বলিতে লাগিলেন, এই দেহ ধারণ করে কত সুখে দুঃখে, কত সম্পদ বিপদের তরঙ্গে আলোড়িত হবি।
কিন্তু জানবি ওই সব মুহূর্তকাল স্থায়ী, ওই সকলকে গ্রাহ্যের ভেতর আনবিনি। আমি অজর, অমর, চিন্ময় আত্মা, এই ভাব হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করে জীবন অতিবাহিত করতে হবে। আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমি নির্লেপ আত্মা, এই ধারণায় একেবারে তন্ময় হয়ে যা। একবার তন্ময় হয়ে যেতে পারলে দুঃখ কষ্টের সময় আপনা আপনি ওই ভাব মনে পড়বে, চেষ্টা করে আর আনতে হবে না। এই যে সেদিন বৈদ্যনাথ দেওঘরে প্রিয় মুখুজ্জের বাড়ি গিয়েছিলুম, সেখানে এমন হাঁপ ধরল যে প্রাণ যায়। ভেতর থেকে কিন্তু শ্বাসে শ্বাসে গভীর ধ্বনি উঠতে লাগলো, সোহম সোহম। বালিশে ভর করে প্রাণবায়ু বেরোবার অপেক্ষা করছিলুম, আর দেখছিলুম ভেতর থেকে কেবল শব্দ হচ্ছে, সোহম সোহম। কেবল শুনতে লাগলুম, একমেবাদ্বয়ং ব্রহ্ম নেহ নানান্তি কিঞ্চনা। শিষ্য স্তম্ভিত হইয়া, মহাশয়, আপনার সঙ্গে কথা কহিলে, আপনার অনুভূতি সকল শুনিলে শাস্ত্রপাঠের আর প্রয়োজন হয় না। স্বামীজি, না রে, শাস্ত্রও পড়তে হয়। জ্ঞান লাভের জন্য শাস্ত্রপাঠ একান্ত প্রয়োজন। আমি মঠে শীঘ্রই ক্লাস খুলছি। বেদ, উপনিষদ, গীতা, ভাগবত পড়া হবে, অষ্টাধ্যায়ী পড়াবো। শিষ্য, আপনি কি অষ্টাধ্যায়ী পাণিনি পড়িয়াছেন? স্বামীজি, যখন জয়পুরে ছিলুম তখন এক মহা বৈয়াকরণের সঙ্গে দেখা হয়। তার কাছে ব্যাকরণ পড়তে ইচ্ছে হলো। ব্যাকরণে মহাপণ্ডিত হলেও তার অধ্যাপনার তত ক্ষমতা ছিল না। আমাকে প্রথম সূত্রের ভাষ্য 3 দিন ধরে বোঝালেন, তবুও আমি তার কিছুমাত্র ধারণা করতে পারলুম না। 4 দিনের দিন অধ্যাপক বিরক্ত হয়ে বললেন, স্বামীজি, 3 দিনেও আপনাকে প্রথম সূত্রের মর্ম বোঝাতে পারলুম না। আমার দ্বারা আপনার অধ্যাপনায় কোনো ফল হবে না বোধ হয়। ওই কথা শুনে মনে তীব্র ভর্ৎসনা এলো। খুব দৃঢ় সংকল্প হয়ে প্রথম সূত্রের ভাষ্য নিজে নিজে পড়তে লাগলুম। 3 ঘন্টার মধ্যে ওই সূত্র ভাষ্যের অর্থ যেন করামালকবৎ প্রত্যক্ষ হয়ে গেল। তারপর অধ্যাপকের কাছে গিয়ে সমস্ত ব্যাখ্যার তাৎপর্য কথায় কথায় বুঝিয়ে বললুম। অধ্যাপক শুনে বললেন, আমি 3 দিন বুঝিয়ে যা করতে পারলুম না, আপনি 3 ঘন্টায় তার এমন চমৎকার ব্যাখ্যা কেমন করে উদ্ধার করলেন? তারপর প্রতিদিন জোয়ারের জলের মতো অধ্যায়ের পর অধ্যায় পড়ে যেতে লাগলুম। মনের একাগ্রতা থাকলে সব সিদ্ধ হয়, সুমেরুও চূর্ণ করতে পারা যায়। শিষ্য, মহাশয়, আপনার সবই অদ্ভুত। স্বামীজি, অদ্ভুত বলে বিশেষ একটা কিছুই নেই। অজ্ঞানতাই অন্ধকার, তাতেই সব ঢেকে রেখে অদ্ভুত দেখায়। জ্ঞানালোকে সব উদ্ভিন্ন হলে কিছুরই আর অদ্ভুতত্ব থাকে না। এমন যে অঘটন ঘটন পটীয়সী মায়া, তাও লুকিয়ে যায়। যাকে জানলে সব জানা যায়, তাকে জান, তার কথা ভাব। সেই আত্মা প্রত্যক্ষ হলে শাস্ত্রার্থ করামলকবৎ প্রত্যক্ষ হবে। পুরাতন ঋষিগণের হয়েছিল, আর আমাদের হবে না? আমরাও তো মানুষ। একবার একজনের জীবনে যা হয়েছে, চেষ্টা করলে তা অবশ্যই আবার অন্যের জীবনেও সিদ্ধ হবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। যা একবার ঘটেছে তাই বারবার ঘটে। এই আত্মা সর্বভূতে সমান, কেবল প্রতি ভূতে তার বিকাশের তারতম্য আছে মাত্র। এই আত্মা বিকাশ করবার চেষ্টা কর, দেখবি বুদ্ধি সব বিষয়ে প্রবেশ করবে। অনাত্মজ্ঞ পুরুষের বুদ্ধি একদেশদর্শিনী, আত্মজ্ঞ পুরুষের বুদ্ধি সর্বগ্রাসিনী। আত্মার প্রকাশ হলে দেখবি দর্শন বিজ্ঞান সব আয়ত্ত হয়ে যাবে। সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা কর। জীবকে অভয় দিয়ে বল, উত্তিষ্ঠিত, জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত।
Arise, awake, and stop not till the goal is reached. ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। ॐ नित्य शुद्ध बुद्ध मुक्त वेदान्तम्बुज भास्करं नमामि योगकर्तारम् आर्तनाथं वीरेश्वरम्।